আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, প্রতিদিনকার ন্যায় ইসলামী বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটা বিষয় নিয়ে যা খুব জরুরি, সবাইকে শোনার জন্য, পারলে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আজকের বিষয়টা হচ্ছে ঈমান কি, ঈমান কেন। বর্তমান বিশ্বে বা বর্তমান সমাজ ব্যবস্থায় ঈমান বিষয় নিয়ে অহরহ বিতর্ক, অহরহ সমস্যা আমরা দেখতে পাই। অনেককে কাফের, মুশরিক, এমনকি মুরতাদ ঘোষণা করতেও আমরা দেখি। এমন মৌলানাদের মধ্যে এই বিষয় নিয়ে অনেক ধরনের মতভেদ, অনেক ধরনের সমস্যা, এটা নিয়েও আমরা অহরহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। কিছুদিন আগেও আমরা অহরহ কাফের ঘোষণা করতে দেখেছি, অর্থাৎ কাফের শব্দটা অর্থ থেকে যার ঈমান নেই। এটা আসুন জানি আমরা আসলে ঈমানটা কি। ঈমান শব্দটা এসেছে আরবি আনমুন শব্দ হতে বা আনমুন ধাতু হতে। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রচলিত মতে বিশ্বাস করা আর স্বীকৃতি দেওয়া। ঈমান শব্দের আবিধানিক অর্থটা হচ্ছে বিশ্বাস করা, স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া বা আনুগত্য প্রকাশ করা এবং দৃঢ়ভাবে এই বিশ্বাস স্থাপন করা। তাহলে আমরা বুঝতে পারি বা আমরা বলতে পারি ঈমান হচ্ছে মন, অন্তর এবং আবেগ দিয়ে বিশ্বাস স্থাপন ও সত্যায়ন করা, মনের সেই বিশ্বাসকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া এবং সেই বিশ্বাস ও স্বীকৃতিকে বাস্তবে কাজে লাগানো বা আমল করা নামই হচ্ছে ঈমান। এখন আমরা জানি ঈমানের রুকন কয়টি, অর্থাৎ কয়টি স্তম্ভের উপর ঈমান প্রতিষ্ঠিত। পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা আমরা যেটা জানতে পারি, এগুলো আমরা জানতে পারি কোথায়? যেমন সূরাত বাকারা 3 এবং 4 নম্বর আয়াত, 136, 177 এবং 185 নম্বর আয়াতের মাধ্যমে, সূরা কামারা 49 আয়াতের মাধ্যমে, সূরা নিসা 136 এবং বুখারী শরীফের প্রথম খণ্ড 96 এবং 97 নম্বর হাদিস দ্বারা এবং মুসলিম শরীফের 157 নম্বর হাদিস দ্বারা এ বিষয়ে আমরা পাই। যেমন ঈমানের স্তম্ভের মধ্যে বা রুকুন সমূহের মধ্যে রয়েছে অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, কিয়ামত দিবস অর্থাৎ প্রলয়ঙ্করী সেই ধ্বংস দিবসের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন, নবী রাসূলগণের উপর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন এবং শেষ বিচার দিবস ও তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন। এই 6টা বা 7টা বিষয়ের উপরেই ঈমানটা পুরোপুরি নির্ভর করে। ঈমান কেন? আমরা জানি ইবাদত কবুল হওয়ার যে দুটো শর্ত আছে তার মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠতম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। আর আপনি জান্নাতবাসী হওয়ার জন্য যতটুকু শর্ত আল্লাহ দিয়েছেন তার মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ সর্বোচ্চতম শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হতে হবে। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত 5 স্পষ্টভাবে বলে দিয়েছেন, কেহ যদি ঈমান প্রত্যাখ্যান করে বা ঈমান হারা হয়ে যায় বা ঈমান কবুল করে না, তার কর্মফল নিষ্ফল হবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি জান্নাতবাসী হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর এবং প্রধান সত্যটাই হচ্ছে ঈমান। আর যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছে, পবিত্র কোরআনের ভাষায় বা ইসলামী ভাষায় তাদেরকে মুমিন বলা হয়ে থাকে। এখন আসুন আমরা জানি এই মুমিন কারা, আমরা কিভাবে মুমিনদের চিনব। এই বিষয়ে আসলে আমাদের প্রথমে যেতে হবে পবিত্র কোরআন কি বলে, কারণ কোরআনের বাইরেই আমরা কিছুতেই যেতে পারি না। পবিত্র কোরআন
সূরা তওবার ৭১ নম্বর আয়াতে এবং ১১২ নম্বর আয়াতে ১১টি বৈশিষ্ট্য লক্ষণ আল্লাহ চিহ্নিত করেছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বান্দাদের ইমানদার কারা বা মুমিন কারা। এর বাইরে যারা আছে তারা কেউ মুমিন হতে পারবে না, তারা কেউ ইমানদার নয়। তারা মুসলিম হতে পারে কিন্তু ইমানদার নয়। দেখুন সূরা তওবার ৭১ এবং ১২২ নম্বর আয়াতের মাধ্যমে আমরা যারা জানতে পারি, অর্থাৎ যারা মুমিন তারা একে অপরের সহায়ক, তারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তারা নিজেদের মধ্যে কখনো বিতর্কে লিপ্ত হয় না। ২, তারা তওবাকারী, তারা সবসময় তওবা করবে আল্লাহর কাছে, ক্ষমা চাইবে, মাপ চাইবে। ৩, তারা ইবাদতকারী। ৪, তারা সবসময় প্রশংসাকারী, তারা মহান আল্লাহ তাআলার প্রশংসা করবে, অর্থাৎ শুকর গুজারকারী। ৫, দুনিয়াবি লোভ লালসা থেকে সম্পূর্ণ তারা ইবাদতকারী, অর্থাৎ দুনিয়াবি লোভ লালসা ত্যাগকারী, যারা মুমিন বান্দা হয়ে থাকবেন। ৬, তারা সালাত কায়েমকারী, তারা সালাতকে প্রতিষ্ঠা করবে। ৭, তারা সিয়াম পালন করবে, সিয়াম শব্দের অর্থটা হচ্ছে রোজা। আর ৮, যদি তাদের উপর যাকাত ফরজ হয়ে থাকে তারা যাকাত আদায় করবে, তারা যাকাত আদায়কারী। ৯, সৎ বা ভালো কাজে তারা উৎসাহ দেবে, তারা আদেশ দিবে। ১০, অসৎ বা খারাপ কাজে তারা প্রাণপণ বাধা দেবে, অর্থাৎ জিহাদ। ১১ নম্বর, আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত সীমাসমূহের, অর্থাৎ সীমারেখার বাইরে যাবে না, সীমাসমূহের হেফাজত করবে। এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে প্রকৃত ইমানদার, এরাই হচ্ছে জান্নাতবাসী। এটা সূরা তওবার ৭১ নম্বর আয়াত এবং সূরা তওবার ১২২ নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারি। তো যারা ইমান হারা হয়ে যায় বলে, যারা ইমান এই মুরতাদ ঘোষণা করে, যদি আমরা এই ৬টা রুকন থেকে আমরা বিচ্যুত হয়ে যাই তখনই আমরা ইমান হারা হয়ে যাব, তখনই আমরা মুরতাদ হয়ে যাব অথবা কাফের হয়ে যাব। তো সম্মানিত বন্ধুরা, জানি না আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা ইমান কি, ইমান কেন, অর্থাৎ ইমান ছাড়া কোনো ইবাদতই মহান আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রধান যে শর্ত, সেই শর্তটা হচ্ছে ইমান। আপনাকে অবশ্যই অবশ্যই ইমানদার হতে হবে, মুমিন হতে হবে যদি ইবাদত কবুল করাতে চান আর জান্নাতবাসী হতে চান। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমাকে সহ